নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 8টা। ছেলেমেয়েরা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। সকলেরই মনটা আজকে বেশ খুশি খুশি। ঝপাঝপ করে বেডরুমটাকেও গুছিয়ে নিয়েছি। বালিশগুলোকে আজকে সব কাচতে দেবো, ওই জন্য তারা আর বিছানায় নেই। অনেক মাস ব্যবহার করছি, 5-6 মাস। 5-6 মাস ছাড়া ছাড়া একবার করে বালিশগুলোকেও কেচে নিই। এ তো আপনারা জানেনই যে আমি বহুদিন ধরে ভিডিও বানাচ্ছি, 4 বছরের বেশি হয়ে গেল। তবে মনে হচ্ছে আজকে ইউটিউবের চ্যানেলটা 1 মিলিয়ন টাচ করবে, জানেন। মুখে বলি বা না বলি, এটা মোটামুটি সব কন্টেন্ট ক্রিয়েটারদেরই একটা সুপ্ত বাসনা। চলুন একবার বাগানটাই নিয়ে যাই। সেই যে কমলা লেবুর ফুল এসেছিল দেখাচ্ছিলাম, ফুলগুলো দেখুন এখন ছোট্ট ছোট্ট লেবুতে পরিণত হয়েছে। হয়তো এতগুলো থাকবে না, এইটুকু কুচকি গাছে কি আর এতগুলো কমলা লেবু ধরে? কটা হয়তো ঝরে যাবে, কিন্তু এবছর মনে হচ্ছে 3-4টে কমলা লেবু তো পাবোই। এমনি এখানকার গোলাপ টোলাপ অন্যান্য ফুলগুলো তো গন্ধ হয় না ঠিকই, কিন্তু আবার এই লেবু ফুলে ভারী গন্ধ। জবা গাছটাতেও এবার একটু একটু করে কুঁড়ি আসছে, ঠান্ডাটা একটু একটু করে কমছে এবার। আর এই যে লেবু গাছেরও ফুলগুলো থেকে দেখুন ছোট্ট ছোট্ট লেবু চলে এসছে। এত লেবু ধরেছে, গত বছরেরও এরকম ধরেছিল, কিন্তু প্রচুর ঝরে গেছিল। শেষ পর্যন্ত 50টা মতো লেবু পেয়েছিলাম এই গাছটা থেকে। সারাদিন বড় হাজারটা কাজে ব্যস্ত হয়ে পড়ি, ওই জন্য একবারটি চায়ের জলটা চাপিয়ে দিয়ে গাছগুলোকে সকাল সকাল একটুখানি জল দিয়ে দিই। ঘাসগুলোতে এবার জলটা শুরু করতে হবে। ঠান্ডায় ঘাসের জলটা একটু বন্ধ রেখেছিলাম, কারণ শীতকালে তো এখানে আবার বৃষ্টি হয়, তার সাথে যদি আবার জল দিতে থাকেন তখন ঘাসগুলো নষ্ট হয়ে যায়। ওই জন্য শীতকালটা বন্ধ করে দিই জলটা। এবার আবার শুরু করে দেবো। অনেকগুলো ফুল শুকিয়ে গেছে, এইগুলোকে আবার কেটে দিতে হবে, তাহলে নতুন আবার ফুল আসতে শুরু করবে। লঙ্কা গাছটাও ঠান্ডাতে একদম মরে গেছিল, তবে আবার একটু একটু করে একদম পাতা আসছে, ছোট ছোট আবার ফুলও আসছে। প্রচুর স্ট্রবেরি হচ্ছে দেখুন। তবে ওই যে আপনাদেরকে বলছিলাম না যে খরগোশ আসে, এই দেখুন কত স্ট্রবেরি টুকটুক করে কেটে কেটে দাঁতে করে করে ফেলেছে। অনেকেই আপনারা বলেন যে দিদি তোমার বাগানে যখন খরগোশ আসবে একটুখানি ভিডিও করো। ওরা বোধহয় অনেকটা রাতের দিকে আসে, জানেন, আমিও কোনোদিন দেখতে পাই না। তবে এই কাণ্ড কারখানাগুলি দেখে বুঝতে পারি যে ওরা রাতে এসেছিল। ছোট ছোট দাঁতের এখানে ছাপ থাকে ফলমূলের ওপরে। এই দিকটাতে প্রচুর স্ট্রবেরি হয়েছে, তবে কিছু একটা ব্যবস্থা করতে হবে। সব মাটির ওপরে, এই দেখুন এটা গোটাটাই পোকা ধরে গেছে। বড় ছিল স্ট্রবেরিটা, তবে থাক, ওরাও খাক। এই যে এগুলো সব মাটির ওপর পড়ে থাকছে, তো তখন মাটির পোকাগুলো ওতে ধরে যাচ্ছে। এগুলো এখনো পাকেনি। চলুন ঘরে যাই, মেহা সমানে মা মা করে ডাকছে। এই যে এই কারণে ডাকছে, 97, 98, 99। সকালবেলায় এখন 2 ভাই বোনই বসে আছে এখানে, সাথে আপনার মানিক দাও আছে। অপেক্ষা করছি আমরা সকলে আমাদের 1 মিলিয়নটা হওয়ার জন্য। তাই এখন আমরা কাউন্ট ডাউন করছি। 1 মিলিয়ন টাচ করলো। লেটস ডু 1 মিলিয়ন ডান্স। আবার কি রে, 1 মিলিয়ন আবার ডান্স হয়? এই রে look at him, he dances better. দূর পাগলা বো। He looks like a frog. Whoa, okay. ওরে এই ছোটটা শুধু সবেতেই নাচ। নাম নাম দিদি লেগে যাবে। So energetic. ওহ বাহ, সত্যি আমি কি কিছু করছি 1 মিলিয়নের জন্য? 1 মিলিয়নের জন্য? আচ্ছা আজকে আমি বিরিয়ানি রেঁধে খাওয়াবো তোদের। 1 মিলিয়ন balloons. 1 মিলিয়ন বেলুনস? ওরে বাবা, ঘরটাই তো উড়ে যাবে রে 1 মিলিয়ন বেলুনস করতে গেলে। একটা কেক আনবো আমরা, কেক আনবো আমরা, কেক কাটবো। Cake or 1 million balloons? না বাবা, 1 মিলিয়ন বেলুন। 1 million obviously not, like 1 million cakes. 1 million cakes. Enough to cover the floor. না বাবা, অত আবার বেলুন ফোলাতে ফোলাতে তো মানুষ মরে যাবে বাবা। 1 million cakes. Please, আমি তো ডায়মন্ড না গোল্ড আমি চাইছি না, শুধু বেলুন। ডায়মন্ড না গোল্ড চাইছি না, শুধু বেলুন। 5 টাকা। 5 টাকা? আচ্ছা ঠিক আছে, 5 টাকার বেলুন কিনে দেবো। 5 টাকায় যটা বেলুন হবে তটা। ওকে, সবকিছু তো হবে, বেলুনও হবে, কেক হবে, আর একটু তোমরা থ্যাংক ইউ তো জানাবে সবাইকে নাকি? থ্যাংক ইউ। Thank you. ও মা গো, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। আচ্ছা, সকলকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ। হ্যাঁ, এর কি হলো আবার? আজকে কি জানি হঠাৎ করে এত চার্জ হয়ে গেল কি করে? দুপুরে কি খাবে? বিরিয়ানি করি আজকে? না না, আজকে রান্না না, বাড়িতে চলো বাড়িতে খেয়ে আসি কিছু। না বিরিয়ানি করি, সবাই আমরা বিরিয়ানিটা। হ্যাঁ না ঠিক আছে, একদিন বন্ধ, বাড়িতে কিছু খেয়ে আসি। বাইরে যাও? আপনাদের মানিকদা এত এখন পোলেন অ্যালার্জিতে ভুগছে বেচারি, বাইরে 2 মিনিটের জন্য গেলেই ব্যাস সঙ্গে সঙ্গে চোখ টোকগুলো সব খুলে যাচ্ছে। চলুন বেরিয়ে পড়েছি আমরা। আজকে আমরা আমাদের আশেপাশে যে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে তো মাঝে মাঝেই আসা যাওয়া করি, সাথে আপনাদেরও নিয়ে আসি। তবে আজকে আর সেখানে যাচ্ছি না। আজকে যাচ্ছি বাড়ি থেকে প্রায় 45 মিনিট দূরে
একটা দূরের শহরের ইন্ডিয়ান রেস্টুরেন্টে। ওই রেস্টুরেন্টটার খুব নাম শুনি, তো ওর বাবা বললো আজই যখন একটা অন্য দিনের থেকে একটু আলাদা একটা দিন, চলো আজই সবাই মিলে সেখানেই যাই। তবে এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি, রাস্তাটি এত সুন্দর, প্রত্যেকের জানলা দিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে প্রকৃতিকে উপভোগ করছি। আকাশও আজকে ভারী সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাদা সাদা পেঁচা তুলোর মতো মেঘেরা ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ঘর বাড়িগুলি, সেখানেই যাব। যখন আমরা এই রেস্টুরেন্টটি খুঁজে পাই, দেখি এনাদের মার্কেট প্লেসটি অসম্ভব সুন্দর দেখতে। তো মার্কেট প্লেসটাও খুব সুন্দর লাগলো, তো ভাবলাম ওই জন্য চলো ওইখানটা যাই, একটু ডাউন টাউনটা ঘুরেও দেখবো, সাথে একটি নতুন জায়গা দেখাও হবে। অনেকেই আপনারা বলেন যে দিদি তুমি বাইরে থাকো, কেন অন্যান্য দেশের রেস্টুরেন্টগুলো ট্রাই করেন না? একদমই ঠিক কথা, কিন্তু যখনই বেরাই রেস্টুরেন্টে খেতে যাবো বলে, চারিদিকে হাজার রকমের রেস্টুরেন্ট থাকলেও ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো যেন সেই চুম্বকের মতো টানতে থাকে, জানেন? এই দেখুন এত সারি সারি দোকানের মধ্যে এই পুচকি একটি দোকান, কি সুন্দর ডেকোরেশনটা করেছে না? দেওয়ালগুলোতে আবার রাধা কৃষ্ণ বিভিন্ন রকমের মাটির জিনিসপত্র দিয়ে সাজানো। এই দেওয়ালটা সাজসজ্জা একদম মন কেড়ে নিল। যদিও আজকে উইকেন্ডস, কিন্তু লোকজন তেমন খুব একটা নেই। এই জন্যও আরও ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসতে হবে, জানেন? যে কজন আমরা আছি, এই কিছু জন যদি না আসি তাহলে তো দোকানগুলো বন্ধই হয়ে যাবে। স্টার্টারে বলা হয়েছে একটু চিকেন 65, তবে ওনাদেরকে ঝালটা একটু কম দিতে বলা হয়েছে, যেহেতু সাথে বাচ্চা আছে। মিনিট 10-15 মতো একটু অপেক্ষা করতে হলো, ওনারা একটু ঠান্ডা জল দিয়ে গেলেন, আর তার মাঝে এটাও দিয়ে দিলেন। আমাদের দিকগুলিতে উইকেন্ডসে যদি আপনি ইন্ডিয়ান রেস্টুরেন্টে যান, তবু আপনি প্রচুর লোকজন দেখতে পাবেন। এখানে দেখছি একদমই খালি, মনে হয় এই দিকটিতে হয়তো তাহলে দেশি লোকজনের বাস কম। দাঁড়ান দেখি কেমন হলো। যেহেতু এখন প্রায় 2টো বেজে গেছে, আমরা খুব বেশি স্টার্টার বলিনি, স্টার্টারে একটিই বলেছি চিকেন 65, আর মেন কোর্সে বলেছি একটু চাউমিন। বাচ্চারা ভীষণ ভালোবাসে চাউমিন খেতে। সাথে অর্ডার করেছি একটু বিরিয়ানি আর কাবাব। বাচ্চাদের যেহেতু চাউমিন অর্ডার করা হয়েছে, ওই জন্য বিরিয়ানিটাকে আজকে আর কম ঝাল দিতে বলা হয়নি, বলা হয়েছে আজকে ওটাকে যেন বেশ ঝাল দিয়ে স্পাইসি করেই করা হয়। বাচ্চাদের খাবারটাও এখানে দিয়ে চলে গেছেন, আর এই যে এখানে কাবাবগুলিও দিয়ে গেছেন, আমাদের বিরিয়ানিটি এই দিয়ে গেলেন। আজকে আমরা যে রেস্টুরেন্টে খেতে এসেছি, এই রেস্টুরেন্টটি ক্যালিফোর্নিয়াতে স্যাক্রামেন্টো বলে একটি জায়গা আছে সেখানে। এই স্যাক্রামেন্টো আবার ক্যালিফোর্নিয়ার রাজধানীও। এখানে আপনি প্রচুর সরকারি অফিসপাতি দেখতে পাবেন। খুব সুন্দর করে শহরটি সাজানো। এখানে খুব ভালো একটি মিউজিয়ামও আছে। ইচ্ছে আছে গরমের ছুটি যখন বাচ্চাদের পড়বে তখন একবার নিয়ে আসবো। প্রত্যেকটা রান্নায় অসম্ভব ভালো করেছে। একটু দূর ঠিকই, কিন্তু এরকম মাঝে মাঝে কোনো স্পেশাল অকেশনে আসাই যেতে পারে। খুব ভালো লাগলো খাবার দাবারগুলো। দামও যে খুব মারাত্মক বেশি পড়লো তা নয়, মোটামুটি আমাদের দিকের মতনই। চলুন, ওর বাবা গেছে ওখানে বিল মিটাতে, হয়েও গেছে, এবার বেরাই। অনেকটা পথ আবার যেতেও হবে, এখান থেকে প্রায় 45-50 মিনিটের রাস্তা। তবে চারিদিকটা দেখে আজকে ভারী সুন্দর লাগছে, অনেকদিন পর এরকম ডাউন টাউন দেখছি। খুব সুন্দর করে চারিদিকটা সাজানো, তার সাথে আজকে পরিবেশটাও ভারী সুন্দর। বেরিয়ে পড়েছি আমরা এই জায়গাটি থেকে, ধরে নিয়েছি এবার হাইওয়ে। এখন অনেকক্ষণ রাস্তা যেতে হবে, আর যাবার পথে বাড়ি ফেরার আগে একবার যাব সেফওয়েতে। ওখান থেকে একটু ফুল, একটু বেলুন আর একটুখানি কেক নিয়ে তারপরে বাড়ি ফিরব। চলে এসেছি আমরা সেফওয়ের কাছে, যদিও আর এখন আর বলার প্রয়োজন হয় না। আমি ওই জায়গাটিকে এখন যতটা চিনি, আপনারাও ব্লগে দেখে দেখে ঠিক ততটাই হয়তো চিনে গেছেন। চলুন একটুখানি সেফওয়েতে আরও যাবার দরকার হলো, ওর বাবার অ্যালার্জির ওষুধ নেবো। প্রচণ্ড তো এখন চারিদিকে পোলেন, আপনারা দেখেইছেন যে চারিদিকে কি পরিমাণে ফুল ফুটে আছে। ফুল দেখে যত আমি আপনি খুশি হব, আর পোলেন অ্যালার্জিতে ভোগা মানুষগুলির তত কষ্ট। একটু অ্যালার্জির ওষুধ তুলবো। সেফওয়ের একদিকেই আছে এরকম ওষুধের দোকান। এখানে অনেক দোকানের মাঝেই একটু করে ওষুধের কাউন্টার থাকে, যাতে আপনি এক জায়গাতেই সব পান। তো এখান থেকে নেবো একটু অ্যালার্জির ওষুধ, আর তারপরে ওইদিকে গিয়ে টুকটাক জিনিসপত্র নেবো। এখানে ভারী সুন্দর সুন্দর ফুল রাখা আছে, তো ভাবছি এবারে একটা নীল এরকম অর্কিড নিয়ে যাব। আমার বাড়িতে অনেকগুলি বেগুনি, হালকা গোলাপি আছে, কিন্তু কোনোটাই নীল নয়। ওর বাবা একটা ফুলের বোকে নিচ্ছিল, কিন্তু ওর বাবাকে বললাম ফুলের বোকে নিও না, বরঞ্চ একটা গাছ নিই। গাছটা সারা জীবন ফুল দিতে থাকবে, ফুলের বোকের ফুল তো 15 দিনেই শুকিয়ে যাবে। তার থেকে বরঞ্চ একটা ফুলের গাছ নেবো, সারা জীবন যখনই ওটাতে ফুল ফুটবে মনে পড়বে যে যেদিনকে আমার চ্যানেলটাতে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল, এই ফুল গাছটি সেদিন লাগিয়েছিলাম। ফুলগুলি আমাকে এই দিনটার কথা সারা জীবন মনে করাতে থাকবে। এত সুন্দর করে এই ফুলের দিকটা সাজিয়েছে, মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি। একদিকটা শুধু গোলাপি ফুল, কোথাও গাঢ় গোলাপি, কোথাও হালকা গোলাপি, একদিকটা ছিল ওইদিকে শুধু নীল, আর এই দিকটা একটু মিক্স অ্যান্ড ম্যাচ। আর পিছনের দিকে তাকে রাখা আছে বিভিন্ন রকমের ভাস। চলুন পছন্দ করে একটা নিয়ে নিই। ও মা, এই গাছের ডালটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। চারিদিকে কাঁচের এই ছোট ছোট বাল্বের মতো ঝুলছে, আর তার মধ্যে ছোট্ট ছোট্ট এক একটা সাকুলেন্স।
খুব সুন্দর করে দোকান বাজারগুলো এখানে সাজিয়ে রাখে। চলুন এবার একটা টুক করে কেক তুলে নিই, দিয়ে তারপরে ধরবো বাড়ির পথ। আমি আর রামা এখানে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে রামার পছন্দেই কেকটা নিতে হবে। মেহার বাবা গেছে অল্প একটুখানি ফল নিতে ওই দিকটাতে। স্ট্রবেরি কেকটাও বেশ সুন্দর লাগছে। রামার আবার পছন্দ এই যে এইদিকে রেনবো কেকটি। এ দেশটা যেহেতু কেক পেস্ট্রির দেশ, তো ওই জন্য দোকানে গেলে আপনি বিভিন্ন রকমের কেক পেস্ট্রি দেখতেও পাবেন, ভারী সুন্দর করে সাজানো থাকে। রামার এটিও খুব পছন্দ হয়েছে, এই যে বিভিন্ন রকমের মোমবাতি। মোটামুটি একটি কেক পছন্দ হয়ে গেছে, অপেক্ষা করছি এই দিকের দোকানে যিনি কাউন্টারে আছেন ওনার জন্য। উনি অন্য একজন কাস্টমারের কেক প্যাক করছেন, তো ওই জন্য আমরা একটু আমাদেরটার জন্য অপেক্ষা করছি। ওনাকে ছেড়ে দেবার পরে তারপরে উনি আমাদেরকে দেবেন। চলুন, নেওয়া হয়ে গেছে কেক, এখানে রাখা আছে বিভিন্ন রকমের চকলেটস। এই নীল রঙের জেলি বিনসটা দেখেই রামা বলল, মা আমাদের ব্লু ফুড চ্যালেঞ্জ, ওটাও হয়তো এর মধ্যে একবার করাতে হবে। ভীষণ মেতে উঠেছে এবার ব্লু ফুড চ্যালেঞ্জ করার জন্য। বিভিন্ন রকমের সবজিপাতি এখানে থরে থরে সাজানো, তবে আজকে আর এখন সবজিপাতি নেবো না, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরবো। কাল তো আবার সোমবার মানেই বাচ্চা কাচ্চাদের স্কুল শুরু, ওর বাবার অফিস শুরু, আর টুকটাক জিনিসপত্র আছে এখন সংসারে। তবে এই দিকের এই জিনিসটি দেখে বড্ড চোখ টানলো, ভাবলাম আপনাদের সঙ্গেও একবারটি শেয়ার করি। আলু পেঁয়াজ মোটামুটি এখন সব ঘরে আছে, এখন আর এই দিকটা নেবো না। এই যে এই জিনিসটার কথা বললাম, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, যেন মনে হচ্ছে বড় বড় পদ্ম ফুলের কুঁড়িগুলোকে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এইগুলোকে সেদ্ধ করে বাটার দিয়ে দেখেছি অনেকজনকে খেতে, নিজে কখনো ট্রাই করিনি, তবে কখনো ইচ্ছা আছে একবার বাড়িতে নিয়ে গিয়ে ট্রাই করবো। চলুন আবার বাড়ি ফিরি। এই যে এই যে চলে এসেছি আমরা বাড়িতে। এই চকলেট কেকটা নেওয়া হলো। চকলেট কেকটা আমার খুব পছন্দ হয়েছিল, অনেকদিনও চকলেট কেক খায়নি, তো এই জন্য চকলেট কেক। চলো এসো কেটে নিই এবার, এসো এসো। টায়ার্ড হয়ে গেছে বাচ্চারা, সারাদিন ধরেই মোটামুটি ঘোরাঘুরি। এসো এসো এসো, রামা ধরো, বিহা ধরো, তুমিও ধরো। আমি তোকে ধরছি, না না ধরো না, ধরো ধরছি। এর তো কোনো হ্যাপি বার্থডে গান নেই, এর কি গান হয় তাও জানি না, কিন্তু তবু মন এই সময় বলে ওঠে, স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন দুটি পাতা। আচ্ছা বাবা, তো পুরো চকলেট ফ্রি। এটা তো লেখা ছিল ট্রিপল চকলেট। বাপরে। দাঁড়াও এবার ভালো করে তুলতে পারি নাকি দেখি। Oh God. Oh God. ওয়াও, ভালো দেখি, তুমি না ভালো। বাবাকে প্লেটে দিই। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চকলেট নিচ্ছি। পকাইকে হ্যাপি বার্থডে করে দিবি। যা 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 যা। এই রে, No, no, no. Mercy. Please. চুলে লেগে যাবে, একটুখানি লাগাতে দিয়ে দে ওকে। Good job. আবার খেয়ে নিল ওটা। Eesh, disgusting. না No more, please. আচ্ছা যাই হোক, চলুন, দিনটা তো কাটলো অসম্ভব সুন্দরভাবে, সারাটা জীবন মনে থাকবে, একটা স্মরণীয় দিন হয়ে থাকলো আমাদের জীবনে। আপনাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, সকলের সমস্ত মনের ইচ্ছা পূরণ হোক। আর আবার জানাই আমার এই বৃহত্তর পরিবারটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক চলুন, ব্লগটিও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই What happened to the block here? পরের একটা ব্লগে।